হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ফিট অ্যান্ড ফাইন আছি। তবে বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে ঠিকমতো লক্ষ্য করলে যে আমার কিন্তু ফোরহেড পোর্শনটা, পার্টিকুলার এই পোর্শনে কিন্তু অলমোস্ট সানট্যান পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা বলতে পারো যে এই তো এখনো শীতটা যায়নি, শীত যেতে না যেতেই এখনই পর্যন্ত সানট্যানের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, যদিও এই ধারণাটা তোমাদের অনেকের মধ্যেই রয়েছে, তবে ধারণাটা একদমই ভুল। কারণ সামারে অর্থাৎ গ্রীষ্মকালে সূর্যের আভাটা যেহেতু তেজটা একটু বেশি থাকে, মানে অনেকটাই বেশি থাকে, তাতে কি হয়, তাতে ভিজিবল হয় বলে তখন আমাদের মনে হয় যে সানট্যানের প্রবলেমটা কিন্তু তখনই হয়তো মনে হয় যে বেশি হয়, কিন্তু সেটা আদৌ নয়। শীতকালেও সানট্যান অনেকেরই পড়ে, যদিও আমার এই দুদিন ধরে লক্ষ্য করছি যে ফোরের পোর্শনটা অলরেডি ট্যান পড়ে গেছে। তো পড়ে গেছে, এর জন্য তো অবশ্যই আমাকে কোনো মানে এটাকে কন্ট্রোল করার জন্য আমাকে কিছু স্কিন কেয়ার নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেটা তো আমি নেবই, কিন্তু তার পাশাপাশি তোমরা যদি লক্ষ্য করো সেটাও দেখতে পাবে যে আমার এই আন্ডার আই পোর্শনটায় কিন্তু এই যে পার্টিকুলার এই পোর্শনটা দেখো বা এই পোর্শনটা পাফিনেস দেখা গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার পাফিনেস কেন দেখা যাচ্ছে সেটা জল খাওয়ার সমস্যা হতে পারে। হ্যাঁ, হয়তো কিছুদিন জলটা ঠিক পরিমাণে খাচ্ছি না সেটার জন্য হতে পারে। আর রাত্রিরে আমাদের সবারই ঘুমের তো একটা মানে টাইমের একটা ব্যাপার থাকে, সেটা পর্যাপ্ত পরিমাণে অন্তত 6 থেকে 8 ঘন্টা না ঘুমালে কিন্তু এরকম প্রবলেম দেখাই যেতে পারে। এটা তো স্কিন প্রবলেম, হেলথেরও অনেক রকম প্রবলেম দেখা যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি পার্টিকুলার যেহেতু আজকে স্কিন প্রবলেম নিয়ে কথা বলছি, হ্যাঁ তো ত্বক নিয়ে যেহেতু কথা বলছি, তো আমরা তো এমনি ত্বকের যত্নে বাজার চলতি অনেক প্রোডাক্ট ইউজ করি, হ্যাঁ, যেটার ফল কিন্তু হয়তো সাময়িক, সেটা মানে একটা সময় পর্যন্ত গিয়ে সেটা রেজাল্ট কিন্তু থেমে যায়। ইউজ না করলে, আমরা বন্ধ করলে কিন্তু থেমে যায়, এমনকি সেটা সাইড এফেক্ট পর্যন্ত আমরা দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, তবে হ্যাঁ, এই বিজি শিডিউলে আমরা কি করবো, মানে প্রত্যেকদিন তো প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ইউজ করতে পারি না। তো তার জন্য আমাদের অগত্যা ব্যবহার করতে হয়। তবে বন্ধুরা, আমি এটাও বলবো যে সপ্তাহে 2 দিন অন্তত, হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে অন্তত 2 দিন কিন্তু আমাদের ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান অর্থাৎ ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই স্কিন কেয়ার করা, সেগুলো দিয়ে উচিত। তাতে কি আমাদের ত্বক অনেক বেশি হেলদি থাকবে এবং অনেক বেশি গ্লোয়িং থাকবে। আমরা কে না পছন্দ করি বলতো, একটা ত্বকে নরম ত্বক, সফট থাকবে এবং তরতাজা ফিল হবে এবং দেখলে মনে হবে যে কতটা গ্লো অর্থাৎ উজ্জ্বল থাকবে, সেটা সবাই পছন্দ করি, তাই তো? তবে ফ্রেন্ডস, আমাদের চারপাশে তো অনেকই প্রাকৃতিক উপাদান রয়েছে, তবে পার্টিকুলারলি আজকে আমি হানি অর্থাৎ মধুর কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই অনেকে কম বেশি জানো যে মধু আমাদের ত্বকের যত্নে ব্যবহার করাটা কতটাই উপকারী, কতটাই এফেক্টিভ। তো যারা যারা জানো না তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, আমি তো এসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা। তো বন্ধু, মধু কিন্তু আমাদের ত্বকের শুষ্কতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং তারই পাশাপাশি ত্বকের মধ্যে আর্দ্রতাটাকে ধরে রাখতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ড্রাইনেস কন্ট্রোল করতে এবং স্কিনকে হাইড্রেট রাখতে মধুর জুড়িমেলা ভার। তার পাশাপাশি মধু কি করে, আমাদের ত্বকের মধ্যে নরম এবং উজ্জ্বলতা প্রদান করে। হ্যাঁ, ত্বকে নরম করে এবং উজ্জ্বলতা প্রদান করে, অর্থাৎ যেটা কিনা আমরা সবাই চাই যে আমরা একটা গ্লোয়িং স্কিন পেতে, হেলদি একটা স্কিন পেতে। তো সেটার এটা কিন্তু মধু সেই ঘাটতিটা পূরণ করে মধু ব্যবহার। তার পাশাপাশি তোমরা অনেকের মধ্যে এরকম প্রবলেম থাকে অ্যাকনে বা পিম্পলসের। বেসিক্যালি এই অ্যাকনে বা পিম্পলসের প্রবলেমটা টিনেজার্সদের বেশি ফেস করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু মধু খুবই হেল্পফুল একটা রেমেডিস হিসেবে কাজ করে। মধু কি করে, আমাদের অ্যাকনে বা পিম্পলসের যে পরিমাণটা আছে সেগুলোকে রিডিউস করতে সাহায্য করে এবং তার পাশাপাশি যে পিম্পলসের মার্কস গুলো থাকে, অর্থাৎ দাগ যেগুলো হয় বা কারোর দেখবে পিম্পলস হয়ে গর্ত হয়ে যায়, তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে তোমরা লক্ষ্য করবে যে আমার এই পার্টিকুলার এই গালের উপর তোমরা দেখো একটা গর্ত হয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, যদিও এই গর্তের পিছনে আমি তাই। আমি কি করেছিলাম, আমার পিম্পলস হয়েছিল যখন আমি তখন ধরো 18 এরকম হবে, 18 এজে, তখন আমি কি করেছিলাম, একটা পিম্পলস হয়েছিল, তো ওটাকে আমি ফাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এরকম ভাবে টিপে ফাটিয়ে দিয়েছিলাম, যেটা করা সেই সময় আমার একদম উচিত হয়নি। যদিও এই গর্তটা কিন্তু অনেকটাই আগে আরো বেশি ভিজিবল ছিল, কিন্তু আমি হানি ইউজ করে করে কিন্তু আমার এই দাগটা কিন্তু অতটা সেইভাবে আর ভিজিবল হয় না, হয় কিন্তু আগে থেকে অনেকটাই এই দাগটা কিন্তু অনেকটাই মেলাচ্ছে। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এখনো শেয়ার করছি, যেটাতে আমি উপকারিতা লাভ করেছি। আমি সেটা চাই যে আমার বন্ধুরাও সেই উপকারিতা লাভ করুক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমনই ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি। আজকে বেসিক্যালি আমার ভিডিওটা এটাই, যে কিভাবে মাত্র 5 দিনে তোমরা মধু ত্বকের যত্নে ইউজ করে একটা উজ্জ্বল তরতাজা দাগহীন ত্বক পেতে পারো, কিভাবে ইউজ করলে সেটার উপরই আজকে আমার ভিডিওটা বানানো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমরা স্কিন কেয়ার ট্রিটমেন্ট ভাবতে পারো বা ফেশিয়াল ভাবতে পারো, যেটা হোমলি অ্যাপিয়ারেন্সে যেগুলো করে থাকে। তো বন্ধুরা, আর বেশি বক না করে চলো যাওয়া যাক মূল ভিডিও। সো ফ্রেন্ড, ফেশিয়ালের শুরুতে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই। এই পুরো ফেশিয়ালটাকে আমি 3টে পার্টে ডিভাইড করে নিয়েছি। 3টে পার্টের মধ্যে ফার্স্ট স্টেপ যেটা রয়েছে সেটা কিনা হচ্ছে স্কিন লাইটনিং হানি অ্যান্ড মিল্ক ক্লিনজার। সেকেন্ড স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিন ব্রাইটনিং হানি অ্যান্ড কফি স্ক্রাব। থার্ড স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে স্কিন ইলুমিনেটিং হানি অ্যান্ড টার্মারিক ফেস প্যাক। তো বন্ধুরা, তোমরা সামনে যে উপকরণগুলো দেখছো সেগুলো দিয়ে আমরা এখন হানি অ্যান্ড মিল্ক যে ক্লিনজারটা, স্কিন লাইটনিং যে ক্লিনজারটার কথা বলছি, সেটাই আমি বানাতে চলেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উপকরণ যেটা লাগছে, যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে গিয়ে হানি। তো এখানে আমি সোল ফেভার্সের পিওর হানি ইউজ করেছি, তোমরা চাইলে ডাবর হানি বা অন্যান্য হানিও ইউজ করতে পারো। এর পাশে দেখো প্লামের রোজ ওয়াটার নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও রোজ ওয়াটার ইউজ করতে পারো। তার পাশেই রয়েছে মিল্ক, র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ, এবং তার পাশে রয়েছে দেখো ভিটামিন ই ক্যাপসুল, যেটা ইভিয়ান ভিটামিন ই ক্যাপসুল 400 রয়েছে। এটা তোমরা কোনো মেডিকেল শপে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি যেই ব্র্যান্ডগুলো ইউজ করেছি তোমাদেরও সেই একই প্রোডাক্ট ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই, তবে ইউজ করবে যেগুলো অর্গানিক হবে সেগুলো ইউজ করলে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো আমি এক্ষেত্রে এখানে যেটা নিয়ে নিচ্ছি, তোমরা দেখো এরকম একটা আমি ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এবার আমি
এই চামচের মধ্যে 1 টেবিল স্পুন মধু অ্যাড করছি। দেখো ঠিক এতটা মতো নিয়েছি। এরপরে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে র মিল্ক। আমি নেব 2 চামচ মতো। এরপরে আমি যেটা নেব রোজ ওয়াটারটা আমি একটু স্প্রে করে নিচ্ছি স্পুনের মধ্যে। 1 টিস্পুন হলেই এনাফ। 1 টিস্পুন, অ্যাকচুয়ালি এটা টেবিল স্পুন সাইজ। আমি রোজ ওয়াটারটা, এটা যেহেতু হানিটা লেগে আছে তোমরা হয়তো বুঝতেই পারছো, তাই জন্য রোজ ওয়াটারটা সেরকমভাবে ভিজিবল হলো না, তাও লিকুইড পোর্শনটা তোমরা বুঝতে পারছো। তো এটাকে আমি আগে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তাহলে আমরা কি কি ইউজ করলাম এখনো পর্যন্ত? র মিল্ক, হানি আর রোজ ওয়াটার। এই যে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে ইভিএনের এই ভিটামিন ই যে ক্যাপসুল রয়েছে এখানে আমি একটা ইউজ করছি। তো আমি ইভিএনের ক্যাপসুলের মুখটা কেটে নিয়েছি। এবার দেখো এটা ইউজ করছি। এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে বলে রাখি, র মিল্ক অর্থাৎ কাঁচা দুধের মধ্যে স্কিন লাইটেনিং প্রপার্টিস রয়েছে, যেটা কিনা আমাদের স্কিনকে 1 থেকে 2 টোন লাইট করে। ঠিক আছে, স্কিনে জমে থাকা যে ময়লাগুলো রয়েছে সহজেই কিন্তু সেগুলোকে বের করে দেয় স্কিন থেকে। এতে আমি ইউজ করেছি র হানি, যেটা একদমই অর্গানিক হানি আমি ইউজ করেছি। তো হানি কি করে, আমাদের ড্রাই স্কিনে যাদের প্রবলেম হয়, শুষ্ক ত্বক, কারো ধরো ত্বক থেকে ছাল উঠে যাচ্ছে, এরকমও অনেক ক্লায়েন্টদের হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেই সব মানুষরা এটা ইউজ করতে পারে। আমি প্লামের এই রোজ ওয়াটারটা ইউজ করেছি। এটা আমাদের রোজ ওয়াটার কি করবে, আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে কিন্তু কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ইভিএন ক্যাপসুল আমি এখানে ইউজ করেছি। ধরো এক্সেসিভ ড্রাই স্কিন, তো সেক্ষেত্রে আমাদের এই ইভিএন এই যে ভিটামিন ই ক্যাপসুলটা রয়েছে সেটা কিন্তু ড্রাই স্কিনের সমস্যা থেকে দূর করবে এবং ত্বকের মধ্যে জমে থাকা ময়লাগুলোকে কিন্তু সহজে বের করে তুলবে। ঠিক আছে, এবার আমি কি করছি, এটা তো আমি মিক্স করে নিলাম। ঠিক আছে, এবার আমি এই মিশ্রণটিকে এরকম একটা, দেখছো কটন, পুরো কটনের আছে, এখান থেকে আমি কটন বল একটু হাতে করে আমি এটাকে ডিপ করে এবার ফেসে এটাকে ইউজ করব। তো চলো আমি দেখাই। সো ফ্রেন্ডস, এবার মিশ্রণটি আমি নিয়ে নিয়েছি, যেটা কিনা হচ্ছে ক্লিনজার। তো ক্লিনজারটা এবারে এই কটন বলটা এর মধ্যে ডিপ করে, অর্থাৎ এটা ডুবিয়ে এটা কি করবো, পুরো মুখে অ্যাপ্লাই করে রাখবো। হ্যাঁ, এটা 2 মিনিট পুরো মুখে অ্যাপ্লাই করে রাখবো। এটা ইউজ করার পরে তোমরা এফেক্টটা বুঝতে পারবে যে এটা কতটা এফেক্টিভ, কতটা উপকারী আমাদের ত্বকের জন্য। এটা তোমরা চোখের উপরেও, আই পোর্শনেও ইউজ করতে পারো, লিড পোর্শনে অর্থাৎ। আর অবশ্যই আমি যেটা বলবো, তোমরা শুধু ফেসটা ট্রিট করবে, তোমরা গলাটাকে ভুলে যাবে না। অবশ্যই কিন্তু এই শোল্ডারের এই পোর্শনটা ভুলবে না, এটাকেও কিন্তু ক্লিন করার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা যেরকম যখন মেকআপ করি, ধরো আমরা বলি তো যে ফেসটাকে শুধু মেকআপ লাগাবো, ফাউন্ডেশন লাগাবো বা গলাটাকে বাদ দেবো, তাহলে কি হয়, ফেসের টোনটা আলাদা হয়ে যায়, গলার টোনটা কিন্তু একদম আলাদা হয়ে যায়। তো সেটা তো আমরা কখনোই চাইবো না। তাই যখনই তোমরা যেভাবেই যাই স্কিন কেয়ার করো বা যখনই মেকআপ ইউজ করবে, অবশ্যই কিন্তু এই গলার পোর্শনটাকে অ্যাভয়েড করবে না। আমি তোমাদের হাতে নাতে রেজাল্ট দেখাবো যে কেমন হয়, কতটা ময়লা ওঠে তোমরা যদি ডিপ করে এরকম ভাবে ইউজ করো, তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা এফেক্টিভ। তো বন্ধুরা, এবার আমি তোমাদের দেখাচ্ছি, হাতে নাতে তোমাদের প্রমাণ দেখাবো। দেখো, আমি কিন্তু ভিডিওটা শুরু করার আগেও কিন্তু আমি একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, অর্থাৎ প্রোডাক্ট বলতে একটা ফেস ওয়াশ ইউজ করে বসেছি। আমি ব্র্যান্ডের নাম বলতে চাই না, সেটা কিন্তু খুবই অর্গানিক একটা ব্র্যান্ড, কিন্তু তাও তোমরা দেখো রেজাল্টটা, তোমরা হাতে নাতে দেখো। এই দেখো কটন প্যাডটা ভালো করে দেখো, কটন বলটাকে জানি না কতটা ভিজিবল হচ্ছে, তাও কিন্তু অনেক ডাস্ট কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা ময়লা রিমুভ হলো, শুধু জাস্ট এইটুকু পোর্শন। তোমরা দেখেইছিলে যে আমি কোনো মেকআপ করে কিন্তু বসেছিলাম না, একদমই মানে ফেসটা ক্লিন ছিল, ফেস ওয়াশ করে বসেছিলাম, কিন্তু তারপরেও এই ক্লিনজারটা ইউজ করে আমার এতটা ময়লা, মানে এতটা ডাস্ট ইম্পিউরিটিস কিন্তু আমার স্কিনের মধ্যে এখনো পর্যন্ত জমা ছিল, যেটা আমি হাতে নাতে তোমাদের প্রমাণ দেখালাম। তো এটা তুমি স্কিনে এরকম 2 মিনিট ধরে অ্যাপ্লাই করতে পারো, কটন বলটাকে একটু হালকা হাতে রাব করতে পারো। তো এরপরে আমি যেটা দেখাবো, ফেসটাকে এবার আমি ধুয়ে নিচ্ছি, তারপরে আমি স্ক্রাব ইউজ করছি। সো ফ্রেন্ডস, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি ফেসটাকে পুরো ওয়াশ করে এসেছি নর্মাল ওয়াটার দিয়ে। তো এবার আমি স্ক্রাবটা বানানো দেখাবো। সো ফ্রেন্ডস, এবার আমি বানাতে চলেছি স্কিন ব্রাইটেনিং হানি অ্যান্ড কফি স্ক্রাব। তো এইটা বানাতে যেগুলো আমার লাগছে সেগুলো হচ্ছে, দেখো সেম সোল ফেভার্সের আমি পিওর হানি নিয়ে নিয়েছি, নেসক্যাফের কফি পাউডার নিয়েছি, লেমন নিয়েছি, আর এটা দেখে কি ভাবছো জানি না, তবে এটা হচ্ছে গ্রাইন্ডেড সুগার, অর্থাৎ চিনিকে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। আর এটা তো একটা বোল নিয়েছি, আর একটা স্পুন তো আগে ছিলই, তোমরা দেখে নিয়েছো। তো চলো এবারে স্টার্ট করি। তো এবার আমি বলে রাখি, আমার স্কিন অনুযায়ী আমি এটা হাফ লেমনকে, সেটারও হাফ লেমন নিয়েছি। তো লেমন জুসটা আগে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার যতটুকু স্কিনে দরকার আমি ঠিক ততটুকুই নিয়েছি, তোমরা পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। এই মাপটা হচ্ছে 1 টেবিল স্পুন নয়, 1 টিস্পুন। তো 1 টিস্পুন মাপ অনুযায়ী আমি এটা নিয়েছি। নেক্সট আমি ইউজ করছি 1 টিস্পুন হানি।
নেক্সট আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কফি পাউডার। দাঁড়াও, হানিটা একটু পড়ে যাক। নেক্সট আমি নিচ্ছি নেসক্যাফে কফি পাউডার 2 টিস্পুন। কম বেশি নিতে পারো, তোমাদের স্কিনের মধ্যে যতটুকু দরকার নেক্সট অনুযায়ী ইউজ করতে পারো। আমার যা হানি আছে মোটামুটি 2 টিস্পুনই আছে, আমি দেখে নিয়েছি, পুরোটা আমি নিয়ে নিচ্ছি। কফি পাউডার যতটুকু আছে পুরোটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট আমি যেটা নিচ্ছি 1 টিস্পুন গ্রাইন্ডেড সুগার। এগুলো একটু ডালা অবস্থায় আছে, আমি ওরকম একটা ডালা যদি পড়ে একটা ডালা, এটাই না। তো বন্ধুরা, কফি কি করে আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, গ্রাইন্ডেড সুগার কি করে আমাদের স্কিনের মধ্যে যাদের ধরো লোমের প্রবলেম থাকে অর্থাৎ ফেশিয়াল হেয়ারের প্রবলেম থাকে সেগুলো কিন্তু কিওর করতে সাহায্য করে, সেগুলোকে অনেকটা রিডিউস করে দেয়। হানি কি করে, হানি ত্বককে তরতাজা এবং সফট করতে সাহায্য করে, ব্রাইট করে স্কিনকে। এছাড়া আমি ইউজ করেছি লেমনে আছে সাইট্রিক অ্যাসিড। লেমনও কিন্তু ভিটামিন সি যেহেতু রয়েছে স্কিনকে ব্রাইট করতে এবং স্কিনকে লাইট করতে সাহায্য করে। তো দেখো পুরো মিক্সচারটাকে আমি এরকম ভাবে মিক্স করে নিলাম, দেখতে পাচ্ছ। এটা কিন্তু পুরো মানে একদম লিকুইডই নয়, আবার একদম ঠিক নয়। আমি বলে দিচ্ছি আমার যেরকম ইনগ্রেডিয়েন্টস, আমার যেরকম স্কিন অনুযায়ী কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টসটা সেরকম নিয়েছি। এটা তোমরা লাইট, গাঢ়, পাতলা করতে পারো, তোমরা নিজেরা বুঝে নিও, ঠিক আছে? তো চলো এবার আমি এই স্ক্রাবটা মুখে লাগিয়ে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এবার আমি ক্লিন ফেসে এই স্ক্রাবটা মুখে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বলে সেই স্ক্রাবটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা ফেস ব্রাশ ইউজ করছি, তো ফেস প্যাক ব্রাশ এটাকে বলে। তো এবার আমি কি করছি, পুরো মিক্সচারটাকে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা ফ্রেন্ডস অন্তত 10 থেকে 15 মিনিট তোমাদের স্কিনে রাখবে। তারপরে যদি পসিবল হয় তো লুকিয়াম ওয়াটার, অর্থাৎ হালকা কুসুম গরম যে জল হয়, একদম হট ওয়াটার সেটা কিন্তু বলছি না, কুসুম যেটা গরম জল হয় সেটা দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নিও। তাহলে না ত্বকের মানে সফটনেসটা বেশি ফিল করতে পারবে। আর অবশ্যই আমি যে এরকম ভাবে 15 মিনিট ধরে লাগিয়ে রাখবো ফেসটা, মানে এই ফেস স্ক্রাবটা ধোয়ার আগে কিন্তু অবশ্যই আপওয়ার্ড পোর্শনে একবার রাব করে নেবো, ঠিক আছে? তাতে কি হবে, আমার স্কিনে জমে থাকা ময়লাগুলো, ইমপিউরিটিসগুলো তো ক্লিন হবেই, পরিষ্কার হবে। তার পাশাপাশি একটা স্কিনের মাসাজ হওয়ার ফলে কি হয়, স্কিনে ব্লাড সার্কুলেশন সেটা একটু বজায় থাকবে। তার পাশাপাশি তোমাদের কারোর দেখবে নোজ পোর্শন, টি জোনে ধরো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর প্রবলেম থাকে, সেগুলো কিন্তু সহজেই নির্মূল হয়ে যায়। আমি যখন ফেসে ইউজ করি না, এটা লিপেও ইউজ করি, কারণ কি লিপটাও দেখবে অনেকটা লাইট হয়। কফির মধ্যে যেহেতু ক্যাফাইন নামক উপাদান আছে, কফি কিন্তু স্কিনকে ব্রাইট করতে কফির জন্য ভালো। কফি আরো একটা ভালো কাজ করে যাদের ধরো কি বলবো অ্যান্টি এজিং এর সমস্যা, এজের প্রবলেম হয়, বয়স বাড়াবাড়ির সাথে সাথে। তো বয়স যখন বেড়ে যায় তার সাথে সাথেও এজিং প্রবলেম চলে আসে, বা স্কিন ধরো ঝুলে যাওয়া, পিগমেন্টেশন, এগুলোকে কিন্তু অনেকটা রিডিউস করে। আমি আগেই বলেছি গলার পোর্শনটা কিন্তু বাদ দিলে আমাদের চলবে না, একদম ভুলবে না গলার পোর্শনটা। এটা তোমরা চাইলে এটা ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা এফেক্ট দেবে। সপ্তাহে একদিন যদি পারো বডিতেও ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি ওটা আমি আগে করতাম, এখন আর টাইম হয় না, করি না, বাট আমি ভাবছি আবার স্টার্ট করবো। ইভেন আমি কিন্তু এটা ইয়ার পোর্শনেও লাগিয়ে নেবো। কেন, আমি আগেও বলেছি যে আমি যেহেতু গ্রাইন্ডেড সুগার ইউজ করেছি, এই সুগারটা কিন্তু কি করে আমাদের যে ফেশিয়াল হেয়ার থাকে সেগুলো আমি যখন রাব করবো আর কি, সেগুলো অনেকটাই রিমুভ হয়ে যায়। ফেশিয়াল হেয়ার যে বাড়া যে টেন্ডেন্সিটা, মানে গ্রোথটাকে কিন্তু গ্রাইন্ডেড সুগার ইউজ করলে, কোনো স্ক্রাবে বা ফেস প্যাকে বলতে পারো, তুমি যদি সেটা ধোয়ার আগে একটু রাব করে নাও না, তো দেখবে তোমরা অনেকটাই ফেশিয়ালের হেয়ার গ্রোথ নিয়ন্ত্রণ হয়ে যায়, কন্ট্রোল হয়, অতটা হয় না। তো দেখতেই পাচ্ছ ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি এই স্ক্রাবটাকে 15 মিনিট এইভাবে মুখে রেখে দিচ্ছি, তারপরে সেটা কিভাবে মাসাজ করছি কি না করছি সব দেখাচ্ছি, ঠিক আছে? সো ফ্রেন্ডস, এবার 15 মিনিট পর আমি আমার স্কিনটাকে, আমি বলেছিলাম লুকওয়ার্ম ওয়াটার বা কুসুম গরম জল নিতে, সেটা একটু হাতে নিয়ে সেটা কি করব, এরকম সার্কুলার মোশনে রাব করব। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, হালকা হাতে একটুখানি জলটা নিয়ে নিচ্ছি। নাকের পোর্শনটাকে কিন্তু তোমরা ভুলবে না বাটারফ্লাই ওয়েজে, দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি এরম ভাবে করতে হয়, নিজের থেকে তো ওরম ভাবে করা যায় না, তো নিজেরটা এরম ভাবেই করতে হয়। যেরম ভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইরকম ভাবে তোমরা করার চেষ্টা করবে, একদমই সিম্পল প্রসেস আমি দেখাচ্ছি। ফোরের পোর্শনটা এরকম করার চেষ্টা করবে, যাতে কি হয়, আমি বলেছিলাম সান ট্যানের যাদের ধরো সমস্যা, সহজেই কিন্তু সান ট্যানগুলো অনেকটা কন্ট্রোল হবে। লিপ পোর্শনটাকে ভুলবে না।
আপওয়ার্ড মোশনে এরকম ভাবে ম্যাসাজ করবে। স্কিনটা এরপরে ম্যাসাজ করার ফলে কি লিফটেড হচ্ছে স্কিনটা, এর মধ্যে কি ব্লাড সার্কুলেশনটা কিন্তু স্কিনের মধ্যে বজায় রাখছে। আর নোসের মধ্যে যত ধরো জমে থাকা ময়লা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে ক্লিন হয়ে যায়। যে কোনো পিগমেন্টেশন মার্কসকে হাইড করতে এই স্ক্রাবটার ঝুড়ি মেলা ভার। তোমরা স্ক্রাবটা ইউজ করার পর, আফটার ইউজ দেখবে তোমাদের স্ক্রাবটা ইউজ করার পর ফেসটা কতটা নরম এবং সফট হবে। একদমই আলতো হাতে আমি করছি। সেম গলাটাও এরকম করে নেব রাউন্ড রাউন্ড পোর্শনে। কখনোই কিন্তু এটা এরকম করবে না, সবসময় আপওয়ার্ড মোশনে রাখবে। এরকম করে নিতে পারো, এরকম দুটো হাত থেকে ফিঙ্গারটাকে দুটো ফিঙ্গার এরকম নিয়ে এরকম রিং পোর্শন করাতে পারো। আপওয়ার্ড এরকম লিফট করাতে পারো। দেখো এগুলো কিন্তু একদম ইজি স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমি পার্সোনালি নিজেও করি। যাদের ফেস ম্যাসাজার আছে তারাও এই স্ক্রাবটা করে এরকম রোলিং মোশনে এরকম ভাবে ইউজ করতে পারো। তো আমি যেহেতু কানেও ইউজ করেছিলাম, এবার দেখো এরকম সেমি একটু জল নিয়ে নিলাম হাতে। এবার কানটাকেও কিন্তু, কানের পিছনটা কিন্তু ভুলবে না, ওখানে কিন্তু অনেক ডাস্ট হাইড হয়ে থাকে, আমরা অনেক সময় বুঝতে পারি না। কানটাকে অনেক সময় অ্যাভয়েড করি, কিন্তু সেটা অ্যাভয়েড করাটা উচিত না। বুঝতে পেরেছো তো? পরিষ্কার হবো প্রায় প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, মুখটা করবো, গলাটা করবো, কানটা বাদ দেবো, সেটা যেন না হয়। তো চলো বন্ধুরা, এবার পুরো ফেসটা আমি ক্লিন করে আমি তোমাদের সামনে আবার আসছি। তো ফ্রেন্ড, তোমরা এখনই বুঝতে পারছো যে আমার ফেসটা আগে থেকে কতটা পরিষ্কার হয়েছে, কিরকম কি পরিবর্তন হয়েছে। কিন্তু তাও তো আমাদের এখনো নেক্সট একটা স্টেপ বাকি, যেটা হচ্ছে থার্ড স্টেপ। তো চলো এই থার্ড স্টেপটা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তো চলো দেখাই। সো ফ্রেন্ডস, আমাদের নেক্সট স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে স্কিন ইলুমিনেটিং হানি অ্যান্ড টার্মারিক ফেস প্যাক। তো এই ফেস প্যাক বানানোর জন্য আমার যেগুলো লাগছে, প্রথমেই লাগছে হানি। সেম সোল ফাইবার্সের হানি আমি নিয়ে নিয়েছি। চানা, এখানে চানা বেসন আছে, যেটা কিনা ছোলা দিয়ে যে বেসনটা হয় সেইটা, গণেশের আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ইউজ করছি টক দই। তোমরা পারলে টক দইয়ের বদলে কেউ চাইলে তোমরা কাঁচা দুধও ইউজ করতে পারো, অর্থাৎ র মিল্ক। এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, যেটা কিনা একদমই অর্গানিকের। আমি এখানে ডাক্তার বেগম খাদির অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তোমরা চাইলে গাছের যে অ্যালোভেরা জেল হয় সেটাও তোমরা সেই অ্যালোভেরা লিপসও ইউজ করতে পারো। এখানে নিয়ে নিয়েছি আমি আম্বা হলদি, যেটা কিনা বলে কস্তুরি হলদি। এটা কিন্তু রান্নার হলদি নয়। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা জোয়ানের কৌটোতে আমি এটা স্টোর করে রেখেছি, যেহেতু একদমই শেষে হয়ে এসেছে ডিবেটা, তাই ওটাতে আবার আমাকে রিপারচেস করতে হবে। তো আজকে এইটুকুনি ছিল, এইটুকুনি ছিল। তো আর আমার এতটা পরিমাণই জাস্ট লাগবে প্যাকটা বানাতে গেলে, তো জাস্ট আমি এটা অ্যাড করেছি। আর তো চলো এগুলো দিয়ে আমি অ্যাড করছি, একে একে আমি সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমি যেটা আবার নিয়ে নেবো 1 টিস্পুন হানি বা 1 টেবিল স্পুন, তোমাদের যার যেরকম এই দরকার। আমি জাস্ট এতটা নিয়েছি, ক্যাপটাতে লেগে গেল। তো আমি এখানে অ্যাড করবো 2 টিস্পুন মতো বেসন পাউডার, তো বেসন যেটাকে আমরা বলি। দেখতে পাচ্ছ এই কোয়ান্টিটিটাই নন এনাফ। তারপর আমি হাত দিয়েই নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 1 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল। এর সাথে তো কোনো স্প্যাচুলা আসে না, এখানে আমার একটা আলাদা স্প্যাচুলা থাকে স্কিন কেয়ারের জন্য আমার, সেটা এখন আমার এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তাই হাত দিয়ে অবস্থা দেখাতে হলো। 1 টিস্পুন হলুদ, কস্তুরি হলুদ। দেখো এক্ষেত্রে আমি যেটা ইউজ করছি 2 চামচ মতো টক দই, 2 চামচ। এটা আমি 50 গ্রাম এনেছিলাম, বুঝিয়ে এনেছি, আর এটাই আমার জন্য এনাফ। তো এবারে আমি পুরো মিক্সচারটাকে মিক্স করে নিচ্ছি। কতটা ঠিক পেস্ট হচ্ছে বুঝতে পারছো, অনেকটাই ঠিক পেস্ট হয়ে গেছে। এগুলো যেহেতু পুরোটাই প্রাকৃতিক উপাদান, একদমই এগুলো হার্মফুল কিছু নয়, তাই স্কিনের ইউজের পক্ষে কিন্তু ইউজ করলে সেটা রেজাল্ট কিন্তু ভালোই হয়, এটার কোনো সাইড এফেক্ট দেখা যায় না। দেখো মিক্সচারটাকে ভালোভাবে পাঠিয়ে নিলাম, যাতে একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়, ঠিক আছে, এটাই এনাফ। তো চলো এবারে এই সেম ব্রাশটা নিয়ে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আমি বলেইছিলাম হয়তো কার্ড দিতে পারো বা র মিল্ক, সেটা তোমাদের চয়েস। তো আমি এক্ষেত্রে যেহেতু কার্ড ইউজ করছি, আমি দুধটা অ্যাভয়েড করছি। সো ফ্রেন্ডস, এবারে আমি আমাদের এই স্কিন ইলুমিনেটিং ফেস প্যাক, যেটা হানি অ্যান্ড টার্মারিক আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে অ্যাড করে দেখলেই বানালাম, তো এই ফেস প্যাকটা কিন্তু এই ফেস ব্রাশের সাথে আমি লাগিয়ে নিচ্ছি। একটু ঠিক লেয়ারে লাগাবো, আর এটাও সেম অ্যাজ আমি 10 থেকে 15 মিনিট এটা লাগিয়ে ওয়েট করবো।
বেসন বন্ধুরা, বেসন আমাদের স্কিনের মধ্যে জমে থাকা ময়লাগুলোকে সহজেই রিমুভ করতে সাহায্য করে। এর মধ্যে আমি হলুদ ইউজ করেছি। হলুদের মধ্যে যেহেতু মধুর মতো এই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস হলুদের মধ্যে রয়েছে, সেগুলো কি করে আমাদের অ্যাকনে পিম্পলসগুলোকে রিডিউস করে, যে টেন্ডেন্সিগুলো থাকে আর কি অ্যাকনে পিম্পলসের, সেগুলোকে রিডিউস করতে সাহায্য করে। এছাড়াও হলুদ 1 থেকে 2 টোন স্কিনকে আমাদের লাইট করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল বানায়। আর হলুদ তো জানোই কত শুভ একটা জিনিস, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু হলুদের ব্যবহার আমরা করেই থাকি। হলুদকে একটা মঙ্গল একটা পদার্থ রূপে মানা হয়। এছাড়া আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল, যেটা কিনা ত্বকে কুলিং একটা এফেক্ট দেয়, সুদিং এফেক্ট দেয়, ত্বকে হাইড্রেট বানায়। ঠিক আছে, এখানে আমি মধু ইউজ করেছি। মধু আমাদের স্কিনের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, স্কিনকে নরম ও উজ্জ্বল বানায়। টক দই ইউজ করেছি। টক দইয়ে তোমরা সবাই জানো যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনকে, ল্যাকটিক অ্যাসিডও র মিল্কের মতোই কি করে স্কিনকে লাইট করতে এবং ব্রাইট করতে সাহায্য করে। তো প্রত্যেকটা উপাদানই, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা উপাদানই কিন্তু আলাদা আলাদা গুণাগুণ বেনিফিটস রয়েছে। দেখতে পাচ্ছ আমি থিক লেয়ারে এরকম ভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবারে আমি এটাকে গলায় সেম ভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ও শিট, তোমরা যদি চাও, এটা তো আমি প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে স্কিন কেয়ার করছি সেটার একটা দেখাচ্ছি। তো তোমরা যদি চাও যে আমি মার্কেট চলতে কি কি প্রোডাক্টগুলো ইউজ করে থাকি স্কিন কেয়ারের জন্য, মানে টোটাল স্কিন কেয়ার যে এসেনশিয়ালগুলো ইউজ করে থাকি, সেইগুলোর উপর ভিডিও চাইলে তোমরা কমেন্ট করতে পারো। তো আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। সবথেকে বড় কথা কি বলতো বন্ধুরা, এটা একটা উবটান মাস্ক। এখন তো মার্কেট চলতে অনেকেই উবটান মাস্ক বেরিয়েছে, বাট এইগুলো কি বলতো সেই ঠাম্মা দিদাদের সময় থেকে এগুলো হয়ে আসছে। ওরা কিন্তু তখন কিন্তু এত বাজার চলতি কোনো প্রোডাক্ট ছিল না। তখন ওরা এইগুলো মেখেই কিন্তু রূপচর্চার এগুলোই হচ্ছে ওদের কাছে একমাত্র উপাদান হিসেবে ওরা ব্যবহার করতো। অ্যাকচুয়ালি বাজার চলতি প্রোডাক্টগুলো তো স্কিনের জন্য অতটা উপকারীও না, হার্মফুলই হয় অ্যাকচুয়ালি মেনলি। আর ইনগ্রেডিয়েন্টস গুলো দেখবে এইসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, কিন্তু তাতে যে কতটা পরিমাণে অর্গানিক, কতটা পরিমাণে কি কি থাকে সেটা নামমাত্র লেখাই থাকে। আমি কোনো প্রোডাক্টকে ছোট করছি না, বাট যারা ইউজ করো তারা বুঝতে পারবে যে হোম রেমেডিজ শুধু টাইম অনুযায়ী করা হয় না, টাইম যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে কিন্তু এগুলোর আলাদা একটা বেনিফিট আছে। তো চলো বন্ধুরা, এরকমই আমি এখানে আমি লিডে লাগিয়ে ফেলেছি, সরি। তো চলো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। তো সেম ভাবে আবার আমি মুখটা ধুয়ে ক্লিন করে আবার আসছি, ঠিক আছে? সো ফ্রেন্ডস, আফটার ক্লিনজিং তোমরা তো বুঝতেই পারছো আমার স্কিনটা এতটা লাইট হয়েছে, ব্রাইট হয়েছে, ট্যানিংয়ের সমস্যাটা অনেকটা, ট্যানিংটা কন্ট্রোল হয়েছে, ট্যানটা অনেকটা রিমুভ হয়েছে। স্কিনটা দেখতে পাচ্ছ কমপ্লেকশনটা কতটা লাইট দেখাচ্ছে। আর মধু দিয়ে কিভাবে বাড়িতে এরকম ভাবে ফেশিয়াল করতে পারো, আমি তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটাই ন্যাচারাল এবং হার্বাল ওয়েতে। তো তোমরা এটা বাড়িতে করে দেখো। তো আর একটা জিনিস, এই যে ফেস প্যাকটা লাগালাম, যে কোনো ফেস প্যাক লাগানোর পর কিন্তু অবশ্যই তোমরা একটা ভালো ময়েশ্চারাইজার, স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার ইউজ করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো টাটা, এখানেই ভিডিওটাকে এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ, বাই। সুস্থ থাকো, হ্যাপি থাকো।